নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি কিচেন ব্লগস থেকে আজ একটি পালং শাকের রেসিপি নিয়ে এসেছি। আমি এখানে পালং শাকগুলো ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তবে পালং শাকের ওপরের পাতাগুলোই শুধু নেবেন এবং সেগুলোকে ভালো করে ছোট ছোট করে কেটে এভাবে নিয়ে নিতে হবে। এবার শাকগুলো একটি বাটির মধ্যে নিয়ে তার মধ্যে 1 চামচের মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কালো জিরা, অল্প একটু গোলমরিচ গুঁড়ো, 2 কাঁচা লঙ্কা কুচি আর 3 চামচের মতন চালের গুঁড়ো দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে 3 চামচ বেসন দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। যতটা ভালো করে মাখতে পারবেন ততটাই ভালো হবে। দেখুন, কোনো জল বেরিয়ে নেই, খুব সুন্দরভাবে মেখে নিয়েছি আমি এটা। আমি এই বড়াগুলো সাদা তেলে ভেজে তুলব। ঠিক এইভাবে একটা একটা করে বড়া আমি ভেজে তুলছি। এক সাইড হয়ে গেলে আমি বড়াগুলোকে আবার উল্টে দিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নিচ্ছি। খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটা টমেটো কুচি করে দিয়েছি, অল্প আদা, 1 চামচ মগজ, 2 কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এভাবে মশলাটা পেস্ট করে নিতে হবে। রান্নাটা আমি সরষের তেলে করব। 2 শুকনো লঙ্কা, তেজপাতা আর 1 চামচের মতন সাদা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে এই মশলাটা দিয়ে দেব। মিক্সি ধোয়া জলটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি কষাতে থাকবো মশলাটি। এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে থাকবো। 1 চামচ আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটি কত সুন্দর কষেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি 1 বাটি জল দিয়ে তার মধ্যে ভেজে রাখা সেই বড়াগুলো দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে আসলে হাফ চামচের মতন গরম মশলা দিয়ে দিতে হবে। আর সব শেষে অল্প ধনেপাতা দিয়ে দিতে হবে। দেখুন তো রান্নাটা কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।